আপনাদের যদি 18 বছর বয়স হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের যদি ভোটার কার্ড না থেকে থাকে তাহলে আপনারা নতুন করে ভোটার কার্ড বানাতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন নতুন ভোটার কার্ড। এছাড়াও যে এসআইআর এর খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে সেই খসড়া তালিকায় আপনার নামটা দেখবেন, যদি আপনার নাম বা অন্য কোনো ডিটেলস যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কারেকশন কিভাবে করবেন সেটাও আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপের মাধ্যমে কারেকশন করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি ভোটার কার্ড না থেকে থাকে, নতুন ভোটার কার্ড করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। এছাড়াও এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই খসড়া তালিকায় যদি আপনাদের নাম বা রিলেটিভ নেম বা অন্য কোনো ভুল থেকে থাকে সেই ভুলটি কিভাবে কারেকশন করবেন, এই দুটি প্রসেসই আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। অর্থাৎ এই দুটি অনলাইন প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তারই সম্পূর্ণ পদ্ধতি দেখতে পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখে দেখুন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সকল ভোটারকে জানাচ্ছে যে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পর খসড়া তালিকায় প্রকাশিত হয়েছে। যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকে, অর্থাৎ আপনার যে খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে এবং আপনার ব্যক্তিগত বিবরণ যেমন নাম, বয়স, ঠিকানা ইত্যাদি যাচাই করে নেবেন। যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তাহলে ফর্ম 8 জমা করুন। অর্থাৎ আপনাদের যদি খসড়া তালিকায় কোনো সংশোধনের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা ফর্ম 8 জমা করবেন। যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন, সেসব ভোটারের নাম 2025 সালে ভোটার তালিকায় আছে কিন্তু খসড়া তালিকায় নেই, তাদের নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন হচ্ছে এএসডিডি তালিকা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা নকল পরীক্ষা করুন। অর্থাৎ এএসডিডি যে তালিকা আছে সেই তালিকাতে আপনাদের অ্যাবসেন্ট, স্থানান্তর বা ডেট বা ডুপ্লিকেট এগুলো আপনারা পরীক্ষা যাচাই করে নেবেন যে ওই তালিকায় আপনাদের নামটা আছে কিনা। এএসডিডি তালিকায় সকল ভোটার কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে এবং সিও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটেও দেখতে পাবেন। আপনারা co.westbengal.gov.in/asd_SIR এই লিঙ্কটি ওপেন করবেন। এখান থেকে আপনারা এএসডিডি লিস্ট কি ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের খসড়া তালিকায় নাম না থেকে থাকে তাহলে আপনারা এএসডিডি তালিকাটি চেক করবেন এবং যোগ্য ভোটারদের ফর্ম 6 জমা দিতে হবে। কারণ আপনারা যদি 18 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনারা ফর্ম 6 জমা করবেন এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি লাগবে এবং একটা ঘোষণাপত্র লাগবে। ফর্ম 6 হচ্ছে নতুন ভোটারদের ক্ষেত্রে, ফর্ম 6A হচ্ছে প্রবাসী ভোটার হিসাবে নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে, ফর্ম 7 হচ্ছে নাম বিয়োজন এবং ফর্ম 8 যদি আপনাদের কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে কারেকশন করার জন্য। তো আপনারা নতুন নিয়মে কিভাবে ফর্ম 6 বা নতুন ভোটারের জন্য আবেদন করবেন সেটা আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি। এরপরে আপনাদের যদি কারেকশনের ব্যাপার থেকে থাকে, অর্থাৎ খসড়া তালিকায় আপনাদের নাম আছে, কিছু ভুল আছে, সেটা আপনারা কারেকশন করবেন, সেটাও আমি পরবর্তী সময় দেখাবো। প্রথমে ফর্ম 6টা আমি আপনাদের দেখে দিই। সেজন্য অনলাইনে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন লগ ইন এবং সাইন আপ দুটো অপশন আছে। এই পোর্টালে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাইন আপ অপশানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর নাম এবং আরও ডিটেলস ফিল করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদি আপনারা এই পোর্টালে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা সেক্ষেত্রে আপনারা সরাসরি লগ ইন পেজে যাবেন। লগ ইনে যাওয়ার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা বা এপিক নাম্বার দিবেন, দেওয়ার পর ক্যাপচারটা লিখে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা লিখবেন, লিখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। করার পর পুনরায় আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনাদের দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন যে অপশানটা আছে এখান থেকে ফিল ফর্ম 6 এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কয়েকটা স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আপনাকে প্রথম স্টেপ হচ্ছে এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে রাজ্য থেকে করছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউশনটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের বিধানসভা সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার ড্রপ ডাউন এসে যাবে, ড্রপ ডাউন এসে যাওয়ার পর বিধানসভাটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখুন দুটো অপশান আসবে, নিউ ইলেক্টর আর তারপর আছে ইলেক্টর ইনরোল বিফোর এসআইআর 2025। তো এখানে যে দ্বিতীয় অপশানটা আছে এই দ্বিতীয় অপশানটা কাদের জন্য বা কিভাবে করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে নিউ ভোটারের জন্য এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস চাইবে, এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলসটা দিবেন, অর্থাৎ যে ভোটারের নাম তুলতে চাইছেন সেখানে ফার্স্ট নেম এবং এখানে টাইটেলটা দিবেন, দেওয়ার পর উপরে ইংলিশে দিবেন, দেওয়ার পর নিচে বাংলায় অটোমেটিক এসে যাবে। এসে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা পাসপোর্ট ফটো আপলোড করতে হবে ওই ভোটারের। এখান থেকে ফাইলটা জেপিজি বা জেপিজি ফরম্যাটে হবে, 2 MB সাইজের মধ্যে হবে। এই ফাইলটা চুজ করে এখানে আপলোড করবেন, করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন নেম অ্যান্ড সুরনেম অফ এনি ওয়ান রিলেটিভ, অর্থাৎ যে কোনো একজন রিলেটিভের ডিটেলস দিতে হবে। এখানে বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ, লিগেল গার্জেন যে কোনো একজনকার ডিটেলস দিবেন। এখানে ফাদার চয়েস করলে বাবার নাম এবং টাইটেল দিবেন, নিচে বাংলায় এসে যাবে অটোমেটিক। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস আসবে, এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। যদি আপনার নিজস্ব মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেলফে টিক দিবেন, বা রিলেটিভের মোবাইল নাম্বার দিলে এই দ্বিতীয় টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। যদি ইমেল আইডি দিতে চান তাহলে ইমেল আইডি এখানে সেলফে টিক দিয়ে ইমেল আইডি দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আধার ডিটেলস, এখানে বেনিফিশিয়ারির আধার ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ যার ভোটার কার্ড করতে যাচ্ছেন তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে, আধারে টিক দিবেন, দেওয়ার পর আধার নাম্বারটা লেখার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে ডেট অফ ডিটেলস, ডেট অফ বার্থ অর্থাৎ ওই ব্যক্তির ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থের জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, এখানে ডেট অফ প্রুফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টস কার্ড, জন্ম সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন 2 MB এর মধ্যে, পিএনজি, জেপিজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে আপলোড করবেন, করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিতে হবে। হাউস, বিল্ডিং নাম্বার যদি থেকে থাকে এখানে দিবেন। তারপর এখান থেকে আপনার স্ট্রিট, এরিয়া যেটা লোকালিটি সেটা দিবেন, ভিলেজ এখানে ইংলিশে লিখবেন, নিচে বাংলায় অটোমেটিক এসে যাবে। বাংলা যদি কারেকশনের থেকে থাকে তাহলে পাশে কিবোর্ড অপশনে ক্লিক করে আপনারা কারেকশন করে নেবেন। এরপর পোস্ট অফিস, পিনকোড নাম্বার, তালুকা বা মন্ডল এটা দিবেন, দেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের একটা অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করতে হবে। এখান থেকে আপনারা ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন। এখানে আপনারা আধার কার্ড, ব্যাংকের পাসবই, ইন্ডিয়ান পাসপোর্ট, রেজিস্টার ডিড যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডকুমেন্টসটা আপলোড করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ডিসেবিলিটি ক্যাটাগরিটি এসে যাবে। যদি আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এটা দিবেন, যদি না হয়ে থাকেন তাহলে এটা স্কিপ করে বেরিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে একটা ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে, যেটা অলরেডি ভোটার তালিকায় আছে সেই ফ্যামিলি মেম্বারের একজনকার ডিটেলস দিতে হবে। এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে সেই ফ্যামিলি মেম্বারের একজনকার ডিটেলস দিবেন, বাবা, মা যে কোনো একজনকার ডিটেলস দিবেন। দেওয়ার পর এখান থেকে নামটা লেখার পর এখানে রিলেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন, লেখার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডিক্লারেশন ফর্ম, এখান থেকে আপনাদেরকে ডিক্লারেশন ফর্ম ফিল করতে হবে। এখান থেকে দেখুন বাবা বা লিগেল গার্জেনের নেমটা অটোমেটিক এসে যাবে, যেহেতু আপনি আগেই দিয়েছেন। এরপর এখানে বাবা বা গার্জেনের এপিক নাম্বারটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে মায়ের নামটা লিখবেন, মায়ের এপিক নাম্বারটা দিবেন। স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নামটা লিখে এপিক নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে 3টে অপশন আছে। এখান থেকে আপনাদের যে এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করার পর সময় যে অপশন ছিল সেই অপশনটা এখানে আছে, অর্থাৎ আপনাদেরকে লাস্ট এসআইআর এর ফ্যামিলি মেম্বার ডিটেলস দিতে হবে। ধরুন এখানে আপনি আপনার ভোটার কার্ডের জন্য আবেদন করছেন, তাহলে এখানে মাই প্যারেন্ট নেম এই দ্বিতীয় অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা 4 জনের মধ্যে যে কোনো একজনকার লাস্ট এসআইআর এর নাম থাকতে হবে, অর্থাৎ শেষ এসআইআর যে হয়েছিল সেই তালিকায় তাদের নাম থাকতে হবে। সেখান থেকে এই ডেটাটা সার্চ করতে হবে। তো এখান থেকে যদি যে আবেদন করছেন তার বাবার যদি লাস্ট এসআইআর এর নাম থেকে থাকে তাহলে এখান থেকে রাজ্যটা সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করার পর বিধানসভাটা সিলেক্ট করবেন। লাস্ট এসআইআর অনুযায়ী এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে পোলিং স্টেশনটা এখানে সিলেক্ট করবেন। আপনাদের লাস্ট এসআইআর যে পোলিং স্টেশন ছিল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিরিয়াল নাম্বারটা দিবেন। সিরিয়াল নাম্বারটা দেওয়ার পর এখানে রিলেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখুন যেহেতু সিরিয়াল নাম্বারটা আপনি দিলেন সেই সিরিয়ালে ব্যক্তির ডিটেলসটা এসে যাবে লাস্ট এসআইআর অনুযায়ী। এটা আপনারা মিলিয়ে নেবেন। যদি আপনি আপনার বাবার ডিটেলস দিয়ে থাকেন তাহলে দেখুন বাবার নাম, এপিক নাম্বার এবং বাবার রিলেটিভের নেম ডিটেলসটা এখানে এসে যাচ্ছে। এরপরে আপনারা এখান থেকে এই বক্সে টিক দিবেন, দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ডিটেলসটা অটোমেটিক এখানে সেট হয়ে যাচ্ছে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর ডিক্লারেশন আসবে। এখান থেকে আপনার ভিলেজ নামটা দিবেন, স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে বলা হবে যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে কতদিন বসবাস করছেন। এখান থেকে যদি জন্ম
থেকে আপনি বসবাস করছেন তাহলে জন্মর মাস এবং বছরটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর প্লেস অপশানে আপনার প্লেসটা দিবেন, দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ই সাইন অ্যান্ড সাবমিট অপশান আছে, এই ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে ইয়েস অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদেরকে ই সাইন করতে হবে। ই সাইনের মাধ্যমে আপনারা এখানে দেখুন আপনাদের বা বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বারটা দিবেন, দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর ওটিপিটা আসবে, ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ফর্ম 6 অ্যাপ্লাই হয়ে যাবে। অর্থাৎ নিউ ভোটারের ক্ষেত্রে আপনারা ফর্ম 6 এইভাবে অনলাইনে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। তো এরপরে ধরুন আপনাদের এসআইআর এর খসড়া তালিকায় নাম আছে, সেক্ষেত্রে আপনাদের কিছু ভুল আছে, সেটা আপনারা কিভাবে কারেকশন করবেন। সেই কারেকশন করার জন্য আপনারা কারেকশন অফ এন্ট্রিজ যে ফিল ফর্ম 8 যে ফর্ম 8 অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেলফ এবং আদার্স, যদি আপনার ভোটারের কারেকশন করে থাকেন তাহলে সেলফ করবেন, বা আদার্স অন্য কোনো ভোটারের কারেকশন করা থাকলে এখানে আদার্স অপশানে ক্লিক করবেন, দিয়ে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন ডিটেলস এসে যাবে, যে ভোটার কার্ডের ডিটেলস দিলেন সেটা এসে যাচ্ছে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন, করার পর এখান থেকে যে দ্বিতীয় অপশানটা আছে দেখুন কারেকশন, এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ডিটেলসটা আপনার এসে যাবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন নাম, এপিক নাম্বার এসে যাচ্ছে। আপনার এখানে আধার নাম্বারে টিক দিয়ে আধার নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বার টিক দিয়ে মোবাইল নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা বলবেন কি ধরনের কারেকশন আপনারা করতে আছেন। নামের প্রবলেম থাকলে নামে টিক দিবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, যে কোনো কারেকশন আপনারা করতে পারবেন সেই কারেকশনের জায়গায় টিক দিবেন। দেওয়ার পর আপনারা এখানে যেটা টিক দিবেন, যেটা মোবাইল নাম্বার কারেকশনের ক্ষেত্রে মোবাইল নাম্বার আপনাকে অ্যাড করতে হবে। নামের প্রবলেম থাকলে নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নামটা দিতে হবে, যেটা সঠিক নাম সেই নামটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে নামের ক্ষেত্রে একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেটা আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, আপনার হচ্ছে জন্ম সার্টিফিকেট, যে কোনো একটা আপলোড করবেন। করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডিক্লারেশন জায়গায় প্লেসটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর প্রিভিউ এন্ড সাবমিট অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন, ইয়েস করবেন। এরপরে আপনাদেরকে ই সাইন করতে হবে, সেম একইভাবে এখানে আধার কার্ড নাম্বারটা দিবেন, গেট ওটিপি ক্লিক করে ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে কারেকশনের যে আবেদন সেই আবেদনটি হয়ে যাবে। তো এইভাবে আপনারা নতুন ভোটারের জন্য অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি খসড়া তালিকায় কিছু ভুল থেকে থাকে তাহলে খুব সহজেই বাড়িতে বসে আপনারা কারেকশনও করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।